আজ অনেক দিন পর সকালের নাস্তাটা বেশ তৃপ্তি সহকারে করলাম। সকালের নাস্তায় কী কী রান্না করেছিলাম, দুপুরে কী কী রান্না বান্না করলাম এবং আমার সারাদিনের ব্লগটা শেয়ার করব। তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি। তো এখানে দুইভাবে দুধ জাল করছি, একটা ওয়ালিদের জন্য আর আরেকটা দিয়ে আমি সেমাই রান্না করব। তো অনেক দিন বাদে আজকে সকালে এই নাস্তাটা রেডি করছি। তো লাচ্ছা সেমাই বেশ কিছুদিন ঘরে আনা হয়েছিল, রান্না করা হচ্ছিল না। তো আজ ভাবলাম লাচ্ছা সেমাই রান্না করে নিই। তো এর জন্য দুধ জাল করে নিয়েছি বেশ সময় নিয়ে। এরপর দুটো এলাচ দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। পাশাপাশি আমার পছন্দের একটা নাস্তা, সেটা হচ্ছে পরোটা। আর পরোটার সাথে সেমাই দিয়ে দুধ চা দিয়ে খেতে তো আমার খুব ভালো লাগে। তবে আজকে আর দুধ চা না, সেমাই দিয়ে পরোটা খাবো। এই নাস্তাটা কিন্তু অনেকেরই পছন্দ, সেমাইয়ের সাথে রুটি কিংবা পরোটা। তবে রুটির থেকে আমার কাছে পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমার পছন্দের সাথে আজকে কারো মিলে গেলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যখন এভাবে আমার কমেন্টের উত্তরগুলো দেন তখন কিন্তু আমার খুব ভালো লাগে। মানে মনে হয় যেন আসলেই আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন এবং দেখেন। কারণ আমি যখন আপনাদের কাছে কিছু জানতে চাই, সেটা যখন আপনারা খুব আগ্রহ সহকারে আমাকে উত্তরে জানান, সেটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো আজকেও কিন্তু কমেন্টটা করে কেউ জানাতে ভুলবেন না। ঘিয়ের সাথে লাচ্ছা সেমাইটা কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। আর লাচ্ছা সেমাই যতই ঘিয়ে ভাজা থাকুক, নিজে একটু ঘিয়ে ভেজে তারপর দুধে ভিজতে দিলে খেতে খুব ভালো লাগে। পাশাপাশি আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে পরোটা বানিয়েও নিয়েছি, আর সেগুলি একটু ভেজে নিচ্ছি। আর পরোটা কেন জানি না একটু চারকোনা শেপে বানালেই আমার কাছে বেশি দেখতে ভালো লাগে। তো সেভাবেই বানিয়েছি। আর পরোটা তো আমার সব আপুরাই বানাতে পারেন, তাই আর ডিটেলসে কিছু শেয়ার করলাম না। এইদিকে নাস্তা বানানো শেষ, টেবিলে নাস্তা দিয়ে দিয়েছি। আর সেমাই আর পরোটার পাশাপাশি একটু ডিম পোচ করে নিয়েছিলাম। তো এই ছিল আজকে সকালের আয়োজন। আর যে নাস্তাটা বেশ তৃপ্তি সহকারে করলাম, অনেক দিন পর বাসায় এই নাস্তাটা তৈরি করা হলো এবং খুব তৃপ্তি সহকারে খেয়েছি আলহামদুলিল্লাহ। নাস্তা বানানোর পর এখন আমার রেগুলার রুটিন বাবা ছেলের টিফিন বক্স রেডি করা। ওয়ালিদের বাবা সকাল সকাল খুব একটা খেতে পারে না, যার কারণে তার নাস্তাটা বক্সে করে দিয়ে দিয়েই সে অফিসে গিয়ে খেয়ে নেয়। তো বাবা ছেলের নাস্তা রেডি করে তারপর আমি নিজে সময় পেলে অনেক সময় খেয়ে নেই, আবার অনেক সময় ওয়ালিদের স্কুল থেকে এসেই তারপর খাওয়া দাওয়া করি। তো আজকে আর সময় হবে না, কারণ অলরেডি ওয়ালিদের স্কুলের সময় হয়ে গিয়েছে। তো ছেলের নাস্তাটা রেডি করে আমি রেডি হতে চলে যাব, আর ওকেও রেডি করিয়ে দিব। তো এরপর স্কুল থেকে ফিরে এসে আবার আপনাদের সাথে কথা বলছি। এখন বাজে প্রায় 12টার মতো। আমি অলরেডি চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে আপনাদের সাথে একটা পার্সেল আনপ্যাক করছি। দারাজ থেকে বলেছিলাম না আরও কিছু অর্ডার করেছি, তো সেগুলো ধাপে ধাপে আমার কাছে এসে পৌঁছাচ্ছে। তো রান্নাঘরে টুকিটাকি জিনিস একটু হ্যাঙ্গিং করে রাখার জন্য আমি এই ওয়াল হ্যাঙ্গারটা নিয়েছি, যেটা দিয়ে আমার বেশ কাজে আসবে। তো যাই হোক, পার্সেলটা আসার মাত্রই আপনার সাথে শেয়ার করলাম। আর এবার দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে আমি একটু গরুর কলিজা ভুনা করব, একটু সামান্য আলু দিয়ে। আর কলিজাটা কেন জানি আমার এভাবে খালি ভুনা করে খেতে ভালো লাগে না, একটু আলু দিলেই মনে হয় বেশি টেস্টি হয়। তো প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তাতে আমি গোটা মশলা একটু ভেজে নিচ্ছি, আর আদা রসুন বাটা দিয়েছি। সব কিছু ভালো করে মিক্স করে আমি একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। আর গরুর মাংস তারপর কলিজা এগুলো হতে যেহেতু একটু সময় লাগে, আর আমার হাতে ইদানিং খুব একটা সময় থাকে না, ছেলেকে নিয়ে স্কুলে যাতায়াত, রান্নাবান্না, ঘরের কাজকর্ম করা, সব কিছু মিলিয়ে আসলে হাতে অতটা সময় থাকে না যে আমি অনেকটা টাইম নিয়ে রান্না করব। তাই প্রেশার কুকার কিন্তু এখন আমাকে বেশ হেল্প করছে। আমি একবারে প্রেশার কুকারের মধ্যেই মশলা কষিয়ে রান্নাটা করে নিচ্ছি। ইতিমধ্যে আমি সিদ্ধ করে রাখা কলিজা আর আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এবার পরিমাণ মতো ঝোল দিয়ে আমি প্রেশার কুকারটার মুখটা বন্ধ করে দিব। 6 থেকে 7টা সিটি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে।
তো এই চুলায় রান্না বসিয়ে পাশের চুলাও রান্না বসিয়ে দিচ্ছি। আজকে আরও একটা পছন্দের খাবার রান্না করব, সেটা হচ্ছে ডাঁটা দিয়ে ইলিশ মাছ। তো ইলিশ মাছের মাথা এবং লেজ ছিল, তো ভাবলাম সেগুলো দিয়ে ডাঁটা দিয়ে রান্না করি। আর ডাঁটার সাথে ইলিশ মাছের একটা সুন্দর কম্বিনেশন হয়। ইলিশ মাছের ঘ্রাণে ঘ্রাণে ডাঁটার তরকারিটা খেতে আমার এত ভালো লাগে যে কি বলবো। তো এখানে আমি কোনো বেশি মশলা দেইনি, পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তাতে হলুদ আর মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছিলাম। তো মশলার সাথে মাথার যে কানকোর অংশগুলো সেগুলো একটু কষিয়ে নিয়েছি, আর লেজ আর মাথার অংশটা ভেজে নিয়েছি। পর মশলা কষানো শেষে আমি ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, আর আজকে কোনো আলু ব্যবহার করিনি, শুধু ডাঁটা দিয়ে ইলিশ মাছের ঝোলটা করব। আর সেটাই কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। এখানে খুব ভালোভাবে আমি মশলার সাথে ডাঁটাগুলো কষিয়ে নিয়েছি, আর এবার পরিমাণ মতো ঝোল দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এ পর্যায়ে আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর লেজ দুটো দিয়ে দিলাম। বাসায় ইলিশ মাছ আনা হলেই লেজের অংশটা দিয়ে ভর্তা করা হয়, তবে আজকে কাটা বাছার আলসেমিতে এই তরকারিটা দিয়ে রান্না করে নিলাম, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো দুটো রান্না বান্নাই আজকে শেষ, আর এই ছিল দুপুরের আয়োজন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।